হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আলু এবং ডিম দিয়ে রেসিপি তৈরি করবেন। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু আলু সিদ্ধ করে এবং 4টা ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এগুলোকে আমি রেডি করে চলে যাব চুলোতে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে নিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে নিব ডিমগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ আমি ভেজে নিব। এটাকে অনেক অঞ্চলে বলে থাকে আলুর ডাল, তারপর ডিম দিয়ে আলু, যে যেটা বলে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি কড়াইয়ে দিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। হালকা নেড়ে আমি এখন দিয়ে নিব আবারও হালকা পরিমাণের তেল। তারপর দিয়ে নিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। তারপরে দিয়ে নিব কিছু কাঁচা জিরে। এখন আমি দিয়ে নিলাম এলাচ এবং দারচিনি। দিয়ে এখন আমি 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে নিলাম। দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে আবারও নেড়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আমি এপাশ ওপাশ নেড়ে নিলাম। এখন হালকা পরিমাণে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। ঢাকনা তুলে আমি স্বাদমতো লবণটা অ্যাড করে দিলাম। তারপরে এপাশ ওপাশ নেড়ে আবারও পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এখন আমি আবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এখন আমি ডিমগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে নিব জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। আপনারা যদি ঝটপট এভাবে ডিম দিয়ে